আমার দাদা কইছে তুই সবসময় হাসবি, হাসলে তোর অনেক সুন্দর লাগে। আমি ওই দিন অনেক হাসছিলাম, সারাদিন হাসছি। আর যেদিন দাদা মারা যায় ওই দিন আমি লাশের সামনে হাসছি। হুট করে যদি যে কোনো একটা বন্ধু চলে যায় তখন তোর আফসোস করবে, আরে বন্ধুরা চলে গেল, ঠিক মতন সুন্দর ব্যবহার করতে পারলাম না, লাস্টবারের মতন কথা বলতে পারলাম না। আমি চাই না এই আফসোসটা তুই কর। তো মাসের পর মাস, বছরের পর বছর কাউন্সিলিং না নিয়ে তারা বেঁচে আছে, এটা সমাজের জন্য ক্ষতিকারক। এখান থেকে আত্মহত্যা প্রবণতা বেড়ে যায়। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কলেজের জন্য একজন মেন্টাল ডাক্তার আনবো। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। কিরে, কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো ভাই, আপনার ভালো? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক। আমার কাছে লাইটার আছে। লাইটার আছে না ভাই? সুন্দর লাইটারটা ভাই, আমার কাছে লাইটার আছে ভাই। এমন একটা ভাব করতেছিস মনে হচ্ছে যে তুই এখনো বাচ্চা, ফিডার কাজ। এই বেটা, তুই কি ফ্রেশার? তুই সিনিয়র হয়ে গেছো, সেটা কোনো ম্যাটার করে না। দেব এই যে একটু আছে। হ্যাঁ সিনিয়র না আপনি? আচ্ছা বিখাউস ভাই, তুই কি কোনো হালুয়ার ব্যবসা করস? হালুয়ার ব্যবসা ভাই? আমার দেখে কোনো ব্যবসায়ী মনে হয় ভাই? না ভাই, আমি হালুয়া টালুয়া কোনো ব্যবসা করি না। না, হোস্টেলে পোলাবেন বলা বলি করতেছিল যে তোর কাছে নাকি কোনো স্পেশাল হালুয়া আছে। ভাই আমার কাছে স্পেশাল নন স্পেশাল কোনো হালুয়া নেই ভাই, বিশ্বাস করেন ভাই, কোনো হালুয়াই না আমার কাছে। হ্যাঁ, মিশা কথা কইতেছস মনে হয়। দেখ, হালুয়াটা থাকলে আমার দে, ওইটা আমার দরকার। ভাই আমি তো ভাই আপনার জুনিয়র, আপনার সিনিয়র না, আপনার মিশা কথা কম ভাই। আমি হালুয়াটা কিনলে দেবো না ভাই, আপনার চাইছেন এই জিনিসটা। আচ্ছা ভালো কথা ভাই, আপনি হালুয়া করবেন। আরে না, মানে আমার কোনো দরকার নয়, যে আমার একটা বন্ধু দেশের বাইরে থেকে আসছে, বুঝছো, তো ওর একটু হালুয়া দরকার। তো আমি বললাম যে প্যারা নাই, আমি বিষয়টা দেখতেছি, আমি ম্যানেজ করে নেবো। এর লেগে ভাবলাম যে হচ্ছে শুনলাম তোর কথা, এর লেগে তোর কাছে কইলাম আর কি। তাহলে ভাই কাজ করেন ভাই, আপনি যে বন্ধু বিদেশ থেকে না ভাই, ওর নাম্বারটা দিয়ে দেন, লাগলে ফোন টোন দিব না, আমি দেখি কারো পাঠা পড়ে দিব না, বলা বাইন দিয়া। আরে দূর বেটা, ও কি লজ্জায় তোর কাছে আইবো বেটা? আর ও তোরে ভালো করে চিনে। তুই আমার কাছে হালুয়াটা দে, আমি যে ওরে দিমু, বেশ ঝামেলা শেষ। ভাই এখন একটু সমস্যা হচ্ছে কি, আকাশ থেকে তো হালুয়াটা নামাই দেওয়ার না ভাই, আর আমার কাছে নাই ভাই, কেমনে হালুয়াটা দিই ভাই? বিশ্বাস করেন ভাই, আসলে আমার কাছে নাই ভাই। আমি থাকলে ভাই আপনার লোক এই কাহিনীটা করতাম না। আপনি আমার সিনিয়র বড় ভাই, আমি আপনার জুনিয়র, আমি চেষ্টা করি ভাই সিনিয়র সব রেসপেক্ট করার। ভাই একটু দেরি বেরি হয়ে যেতেছে আমার, যাইতেই। তোর কাছে কি আসলে হালুয়া নাই? নাই ভাই, সত্যি কথা নাই ভাই, থাকলে দিয়ে দিতাম ভাই আপনাদের। তো টেনশনে ফেলাই দিলি। কই যাবি তুই? ভাই আমি একটু বন্ধু বান্ধব লোকে। এমনি তোর নাম বিখাউস দে, কিন্তু তুই যে কইলি যে আমার বন্ধুরে তোর নাম্বার দিয়ে দেওয়ার লাইগা, এখন আবার কইতেছিস আরেক কথা। ভাই ওটা ভাই কথার কথা বলে ফেলছি ভাই, আমার কাছে নাই ভাই। ভালো থাকলে আপনারা না করতাম, আপনি বুঝেন ভাই, আমি ছোট ভাই না, আপনি আমার সিনিয়র না, আমি তো জানি কি আপনি সিনিয়র রেসপেক্ট করতে হবে ভাই। না, ওইটাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুই যা। যাই ভাই, হ্যাঁ দেখতে আসলাম। আসসালামু আলাইকুম ভাই। ওকে। পোলা আমার ইচ্ছা করে হালুয়াটা দেয় নাই। দাঁড়া, প্রত্যেক আমি বিষয়টা জানাইতেছি। হালুয়া কেমনে ম্যানেজ করতে হয়, তোরে কেমনে হালুয়া বানাইতে হয়, তো বিল্লুর কাছে ওই থিওরি আছে, ব্যাপার না।
কিরে আইসোস? হঠাৎ এমনি ডাকলেন যে? না, তোরা ডাকছি একটা কাজে। কি এমন কাজ যে একদম ইমার্জেন্সিতে ডাকা আনলেন? তোর সিনিয়র রুমমেট বিগ হাউস আছে না, ওর লগে আজকে সকালে দেখা হয়েছিল। আর কি কোনো বেয়াদবি করছে আপনার সাথে? না না, ওইরকম কিছু না। একটা জিনিস চাইছিলাম, জিনিসটা আমার দেয় নাই। দেয় নাই? আপনার কি জিনিস চাইছেন আপনি? আরে বেটা, আমি হোস্টেলের পোলাবেনে তো খবর লইছো একটা হালুয়া বেচে। হালুয়া? না না, ও হালুয়া টালুয়া তো বেচে না। তুই জানোস না আন্দাজি হুদায় ফাল পারিস না। আমি খবর লাগাই কইছি ওর কাছে একটা স্পেশাল হালুয়া আছে, বুঝছো? আর জিনিসটা চাইছি মূলত আমার বন্ধুর লেগে, আমার বন্ধুর লেগে জিনিসটা লাগতো। আপনার বন্ধুর লেগে চাইছেন নাকি আপনার নিজের লেগে চাইছেন? কি কস না কস বেটা, তোর কি আমার দেখলে মনে হয় যে কি আমি সব হালুয়া টালুয়া ব্যবহার করি? আমার বন্ধু চাইছে তো ভাবলাম যে বিগ হাউসের কাছে আছে, একটু ম্যানেজ করে দেই, ব্যাস। আপনি যদি ওটা দুইটা কারেন্ট নিচে দুইটা ঠাস ঠাস করে বান, হয়তো সব ভালো আপনার সামনে খুলে দিয়েই দিব। এমনি বলেন নাকি? ওরে বেটা, এটা করলে বুঝোস না তুই, হয়তো ঝামেলা বাগাইলে ওই দেখা গেছে তোর নষ্ট হালুয়া দিব, ওই জিনিসকে আমার বন্ধু যাবো গা চান্দে, এটা করা যাবো না। হাজার হইলেও তো আমার বন্ধু। ঠিক আছে, চিন্তা করেন না, আমি রুমে যাবো আর গেড়া দইরা কমু যে বিল্লু ভাইয়ের সব হালুয়া বাইর কর। কি কস না কস বেটা, আমার হালুয়া কেন বেটা, আমার বন্ধুর হালুয়া। বিল্লু ভাইয়ের বন্ধুর সব হালুয়া বাইর কর, ঠিক আছে? হ, তুই মাঝে মধ্যে একটু ওভার করে লাস, বুঝছস? যাই হোক গা, দেখি ওর একটা সিস্টেম করতে হবে। আচ্ছা প্রত্যয় ভাই, তুই ছোট বোন মিমিরে কয়া আমার একটা সিস্টেম করে দে না ভাই, তুই চাইলে তো সম্ভব ভাই। আমি আপনারা আগেও বলছি যে মিমি এসব পছন্দ করে না, আমার আওতায় নাই এসব, এগুলো সম্ভব না। আমি জানি ভাই এটা তোর আওতার ভিতরে আছে ভাই, তুই চাইতেছস না ভাই। তুই আমার দিকে একটু সুনজর দিলেই আমার কপালটা ভাই খুলে যায় ভাই, তুই ছোট বোনটা একটু বুঝা। আমি আপনার দিকে সুনজর দিতে যাবো কেন ভাই? ঠিক আছে, এখন হুন, টোজো আছে না, এক বোতল টোজো লয়েছে, একদম ফ্রিজ থেকে বাইর করেছে বেটা, শীতকাল শেষ হয় না এর ভিতরে গরম করে বয়ে দিচ্ছে। ঠিক আছে ভাইয়া, আনতেছি। ইয়া, ওই যে ইয়া করিস, এই যে তোর রাজা চিপস আছে না, রাজা চিপস আনিস 1 প্যাকেট। খাতা কলম দেন, লিস্ট করতে হইব না? শাকসবজি কি লাগবে একদম সব একদম লিস্ট দেন, ডিম মুম কি লাগবে, মুরগি টুরগি কি লাগবে কোন সব লই। কি করস না করস বেটা, টাকা নাই মানে বলছি না তোরা টাকা দিয়ে দিমু বেটা, এমন একটা ভাব করতেছ যে কি তুই আমার জাকাত দিতে আসছ। যা যা, চালু চালু যা। আরে রে, এটা তো বাপের জন্ম দিবি না রে, তুই বালা মতন জানাস। কিরে কিছু কইলি? বৃষ্টি পড়তে পারে ভাই, বুঝছেন? তারপর আপনি ও, থাকেন, এলাকায় তাড়াতাড়ি চালু, 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 চালু। আবার এটা প্রেম হইতাছে না রে ভাই, হোস্টেলে এত রাজত্ব এত কিছু দিয়ে কি করুম, জীবনে যদি একটা প্রেম না থাকে। মাঝে মধ্যে মন চায় কলসির লোকে দড়িটা বাইন্দা কলসিটারে বাসায় দিয়ে ডুববা জায়গা। ওরা তো জানে যে আমি বিশাল নেতা, বিশাল বড় কিছু, কিন্তু তলে তলে যে আমার যে কিচ্ছু নাই, আমি যে ঝাঁঝরা হয়ে গেছি গা। কয়দিন পরে মানুষ শরীর মোড়ানি কয়ে আমার মোড়ানো শুরু করবো। নাসির ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। এই বিগ হাউসের বাচ্চা কি করতেছ? দেখতেছ না কি করতেছি? আর দুধ নাই, দুধ বাইরে গেছে। দুই লাইন বেশি বুঝছ, তোর কিন্তু শিখাইছি দুদু কই গেছে। জিজ্ঞাস নাই, আমি তোর কইছি। আর তুই তুই দিনকার পোলা পাই না আমার জ্ঞান দিতেছস। জ্ঞান তো তোর দিলামই না, আমি মানব তো। হ্যাঁ, তুই তোর একটা জ্ঞান দিই। পাকনামি করস না তো, পাকনামি করস দেখে জায়গা জায়গায় ধরা খাবে। পাকনামি তো আজকাতে না, জন্মের পরের থেকে পাকনামি করি আমি, বুঝছো? শোন, তুই যখন কথাটা করলি এটার লগে তোর
কিছু গারান দরকার এই কথাটার জন্য, কিন্তু তুই তো সিনিয়র, আমার ওই জিনিসটা বজায় রাখতে হইব। ঠিক আছে শোন, হালুয়া দিতে পারবি আমার কিছু? বিল্লু বেঁচেছিল। না, আমি হালুয়া দিতে পারবো না। আচ্ছা তোর আনলগে আমার একটা 1-to-1 পার্সোনাল বিজনেস ডিল করি। হ্যাঁ দেখ, তুই আমার হালুয়াটা দিবি, আমি হালুয়াটা বিল্লুরে দেবো। কমে 5,000 টাকা লাগছে, ওর থেকে 5,000 টাকা নিমু, 5,000 টাকার 30% তোর। ভালো বিজনেস আইডিয়া দিছিস, কিন্তু আমি করবো না বিজনেসটা, আমি দিব না তাও হালুয়ারে। হালুয়া দিবি না ওরে? না। আচ্ছা যা, 5,000 টাকা ওরকম, এটা 10,000 টাকা লাগছে, তারপরে 10,000 টাকার 30% তোর। ঠিক আছে? তুই 10,000 দে, 20,000 1 লাখ দে, আমি বিল্লুর হালুয়ার কানি কম না, তোর হালুয়ার কানি কম না। যা, হালুয়া পাবি না তোর কেউ, যা সর বাক। তোর তো আমি কাহিনী কইতে কই নেই, তোর তো আমি চাইছি, আর 1 লাখ টাকা দিলেও তুই দিতি না। না, এটা আমি এই হালুয়া দিয়ে কোনো বিজনেস করবই না আমি। শোন, তোর হালুয়া দেওয়া লাগবো না, হালুয়ার কাহিনীও করা লাগবো না, নর্মাল রুটি আর হালুয়া দেয় না, ওই হালুয়াটাই ওরা আমি চিপকাই দেবো। ঠিক আছে? তবে ওর থেকে টাকাটা নেবো। ঠিক আছে? বাট ওর তোর জাস্ট যা বলতে হইব যে এটা তোর বানানো স্পেশাল। আমি এইটাও কমু না, আমি কইতামই না আমি ওর কিছু, কারণ এই জিনিসটা বিজনেস করবই না আমি। তুই কিন্তু একটু বেশি করতেছিস। হ্যাঁ করতেছি বেশি, আমি সমস্যা কি? আমি সিনিয়র বেশি করতে পারবো না? তুই আমার জুনিয়র তলায় আমার বুঝে করতে হইব? শোন, লিমিট ক্রস করিস না, লিমিট ক্রস করলে কিন্তু গাড়ি খাবি। তুই লি আমার ছোট ভাই, আমি তোর সিনিয়র, তুই আমার শিখাবি লিমিট ক্রস কি করতে হইব। লিমিট ক্রস করবই আমি, করবো 100 বার করবো লিমিট ক্রস। কি করবি? কি করবি? তুই কি করবি? আচ্ছা ঠিক আছে, ছাড় 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 ছাড়, দেখতেছি দেখতেছি, আমি দেখতেছি ভালো ভালো কি ছাড় ছাড় গিরে। কোথায় তুই তোর সিনিয়রের গায়ে হাত তোলস? এই প্রত্যয়, একটু তাড়াতাড়ি বেরো ভাইয়া, আঙ্কেল একা বোর খাচ্ছে তো। আসলে আঙ্কেল, আমরা দুজন রুমমেট তো, সিনিয়র জুনিয়রের মতন আমরা থাকি না, বন্ধুর মতন আমরা মিশে গেছি। তা ঠিক আছে, কিন্তু ওই যে দুজনে মিলে চুল টানাটানি দেখতে আমার একটু অন্যরকম লাগতেছিল আর কি। ওই আঙ্কেল, আমরা একটু জেনজিন, আমরা একটু কুল বাডিস মতো থাকি আর কি। তো বুঝছো তো বাবা, তুমি শুধু শুধু আমার উপর রেগে গেছিলা। এর মানে জিনিস দেখলে রাগ করবো না? এখন তুমি যে হুট করে আইসা আমাকে চমকাই দেবে, এটা তো আমি বুঝি নাই। চমকাই দিতে আইসা নিজেই চমকাই গেছি। আচ্ছা এই রায়হান শোন, রায়হান ভাইয়া শোনেন, আমার বাবা আসছে তো, বাবার জন্য কিছু নাস্তা লাগবে, তো তাড়াতাড়ি যা গিয়ে নাস্তা নিয়ে যান, তাড়াতাড়ি যান, যে নাস্তা নিয়ে আসেন। আচ্ছা নাস্তা আনতে, নাস্তা আনতাছি প্যারা না, কিন্তু কি নাস্তা আনবো আঙ্কেলের জন্য? তোর বাপের লেগে যেটা আনছি, আঙ্কেল যখন আসছিল আঙ্কেলের জন্য যেটা আনছিলাম ওইটা আইনেন। আচ্ছা ঠিক আছে, ওই নাস্তা আমরা আঙ্কেল কি খারাপ। আচ্ছা সরি আঙ্কেল, আমি নাস্তা নিয়ে আসি, ড্রেসটাও চেঞ্জ করে, ড্রেসটা চেঞ্জ করে যাচ্ছি আমি। ওকে ওকে। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। এই হোস্টেলটা জানি কেমন কেমন লাগতেছে, অন্যরকম। আচ্ছা ও আমার কথা জিজ্ঞেস কি? ওর এমন মাথায় একটু ঝামেলা আছে তো বাবা। ও আচ্ছা শোনো, ওর বাবা আসছিল কদিন আগে, ওর বাবা যখন আসছিল তখন আমারে যে সিগারেট আনতে বলছি, তো আমি ভাবলাম, মানে ও ভাবছে যে তুমি যদি ওরে দিয়ে সিগারেট টিকেট আনাইবা নাকি, এর জন্য জিজ্ঞেস। মানে ওই লোক তোরে দিয়ে সিগারেট আনিছে? হ্যাঁ ওই লোক আমারে দিয়ে সিগারেট আনাইছিল। কি সাংঘাতিক, তোর মতো একটা বাচ্চা ছেলে দিয়ে সিগারেট আনিছে সে? না আমিও তো এই কথাই বলি, যে আমি বললাম উনার বাচ্চার থেকেও বাচ্চা, আমি একটা ছোট বাচ্চা ছেলে, আমাকে দিয়ে সিগারেট আনাইবো। যাই হোক এসব বাদ। কি 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 হলো হঠাৎ করে? বলে মনে পয়লা আমার জড়াই ধরলি, ঘটনা নাকি? শোনো, তুমি কয়দিন পর আসছো বলো? এত দিন পর তোমারে দেখলাম, মানে প্রথমবার মেবি এত দিন পর তোমারে দেখছি, আর তুমি কত দূর থেকে আসছো, এখন তো অনেক দূরে থাকো, আগে তো এত দূরে কোনোদিন থাকো নাই, আমি চাইলেও জড়া ধরতে পারি না। শোনো, আগে ঈদের দিনটার জন্য প্রতিটা বছর অপেক্ষা করতাম, কারণ হইল
যে ওই একটা মাত্র দিনে আমি জড়ায় ধরতে পারতাম তোমাকে, কিছু না বলে নিয়ম অনুযায়ী আমি সুন্দর মতো জড়ায় ধরতে পারতাম। নামাজ শেষে মোনাজাত শেষে সবাই চলে যেত, আমি কিন্তু বসে থাকতাম ঠিকই, তুমি ভাবতা যে আমি সালামের জন্য বসে আছি, কিন্তু না, আমি অপেক্ষায় থাকতাম কখন আমার বাবার নামাজ শেষ হবে, মোনাজাত শেষ হবে, সবার সাথে হ্যান্ডশেক করা, কোলাকুলি করা, সবাইকে সালামি দেওয়া শেষ হবে, তারপর আমার পালাটা আসবে, আর আমি তখন সুন্দর মতন মন খুলে আমি আমার বাবাকে জড়ায় ধরতে পারবো। জানো, একটা ছেলের কাছে না তার বাবাকে জড়ায় ধরা না এক ধরনের স্বপ্নের মতো। আগে না তুমি তো তারপরে চোখের সামনে থাকতা, তখন হয়তো মানে নিতে পারতাম, এখন তো অনেক দূরে থাকো, চাইলেও না জড়ায় ধরতে পারি না। প্রত্যেকটা মুহূর্তে যখনই তোমার কথা মনে পড়ে মন চাই যে একটু যদি জড়ায় ধরতে পারতাম। আমি তো তোমার অনেক জ্বালাইতাম, ঠিক না? এর জন্যই তো এত দূরে পাঠাই দিছো। মা চলে গেছে, একটা ছেলে ছিল, ওইটারও দূরে পাঠাই দিছো। এখন তো তোমার লাইফ পুরাই চিল, অশান্তি নাই কোনো জীবনে, আমি আর জ্বালাইও না, অনেক সুখে আছো, অনেক খুশি আছো। কিন্তু বাবা, আমি কোনো দিক দিয়ে খুশি নেই, আমি কোনো দিক দিয়ে হ্যাপি নাই। প্রত্যেকটা রাত যখন ঘুমাই তোমার চেহারা ভাসে, আমি তখন ভাবি যে আমি যখন তোমার সাথে থাকতাম বাসার মধ্যে তখন তুমি কি কি করতা, এখন হয়তো তাই করতেছো। আমি না অনেক মিস করি তোমার, বুঝছো? যে গ্যাঞ্জাম ফ্যাসাদ মনোমালিন্য তো হয়, হইতেই পারে। এটা যদি মনের ভিতরে কইরা রাখোস তাহলে জিনিসটা খারাপ দেখায়, এটা ভুলা যাইতে হয়। গেছিস না বহুত গেছিস, মাথা মতো গরম আছে, এদিকে আইসি একটু রিফ্রেশ হয়ে খাড়ায় একটু মজলুম, এর ভিতরে ডিস্টার্ব করতেছিস তুই। না, ওর সঙ্গে কেমন যেত না, কিন্তু ভালো পোলা। আমি কি মনে করতাম, আমার পোলা তো একটা শয়তানের আড্ডি। আমি ভাবছিলাম যে তুমি ভালো পোলা, লেগে মাঝে মাঝে তোমার কল করতাম, খোঁজ খবর লইতাম। আর পৃথিবীতে সারা গল্প সব সেম, সবাই খালি একজন আরেকজনের গল্প কপি করতেছে। কি একটা অবস্থা! স্বজনদের জন্য সবাই আলুয়া নেয়, স্বজনদের রোগ মুক্তি করতে চায়, কিন্তু কেউ নিজের রোগ মুক্তি করতে চায় না। কায় কাংসা বেড়ায় যদি শ্যাম্পুটা না দিছি না, তোর ভালো লাগতেছে না, হ্যাঁ উল্টা পাল্টা কথা কইতেছিস। খারাপ দিবি দে, দিমু দে দেখা। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমার স্বপ্ন নিয়ে আসিয়া থাই, তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্ব